ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত প্রত্নতত্ত্ব প্রমাণ থেকে প্রমাণিত হয় রামায়ণ কিন্তু মহর্ষি বাল্মীকির কোনো কল্পনাপ্রসূত কোনো ঘটনা নয়। রামায়ণ হল বাস্তবতা ও বিশ্বাসের অসাধারণ একটি মেলবন্ধন। সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রায় 300টি ভার্সনে রচিত আছে রামায়ণ। সেই রকম একটি ভার্সন হলো জৈন রামায়ণ। সেখানে দেখা হয়েছে রামপত্নী অর্থাৎ সীতা আসলেই রাবণের ঔরসত কন্যা, যে কন্যা জন্ম নেয় মন্দোদরীর গর্ভে। রামায়ণ অনুযায়ী সীতা হল জনকের পালিত কন্যা, অর্থাৎ মহর্ষি জনক সীতার পালক পিতা। জৈন রামায়ণ অনুযায়ী রাবণের ঔরসে মন্দোদরীর গর্ভে জন্ম নেন অসামান্য দিব্য শক্তিযুক্ত একটি কন্যা, যে কন্যা জন্ম মাত্রই মুনি ঋষিরা ভবিষ্যৎবাণী করে দেন যে তার হতেই লঙ্কেশ্বর রাজার মৃত্যু, এবং শুধু লঙ্কেশ্বর রাজা কেন, সমগ্র রাক্ষসকুল ধ্বংস হবে। এই রকম ভবিষ্যৎবাণী করার ফলে রাজা রাবণ আদেশ দেয় সীতাকে পরিত্যক্ত করতে বা নির্বাসনে পাঠাতে। তো সেখান থেকেই তিনি কুড়িয়ে পেয়েছিলেন তার সীতাকে। এছাড়া আরও একটি ভার্সন আছে আনন্দ রামায়ণ, যেখানে বর্ণিত হয়েছে একটি কাহিনী, যেটি হলো রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মা। সেই পদ্মার সাথে রাবণ অশালীন আচরণ করে। সেই পদ্মা পরজন্মে সীতা রূপ গ্রহণ করে পূর্বজন্মের করা কর্মের প্রতিশোধ নেন রাবণের উপর। মধ্য কথা এই, বিভিন্ন অঞ্চল ভেদে যতই রামায়ণের 300টি ভার্সন রচিত হোক না কেন, মধ্য কথা এই, বিভিন্ন অঞ্চল ভেদে রামায়ণ কিছুটা ভিন্ন হলেও 300টি ভার্সনে রচিত রামায়ণের মূল কাহিনী কিন্তু এক এবং অদ্বিতীয়।